এত উৎসাহ তো 10 জনও খেতে পারবে না। আমি যে বলছি এই জন্য জোর বেশি করে দিচ্ছি। وفي رواية أخرى অন্য বর্ণনায় এসেছে أخذ بيد حجرا আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন মন খারাপ করে না, আমার হাবিব যেন মন খারাপ করে না। জিবরিল আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের জীবনের একটি সেকেন্ডও নষ্ট হবে না, বরং যে আমার হাবিবকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তার অভিশাপ দিয়ে দিলাম। আমার অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে পৃথিবীর কোথাও না কোথাও নামাজের ভিতরে নামাজের বাইরে তেলাওয়াতে কিংবা রাতের তাহাজ্জুদে পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ড আবু লাহাবের উপরে কেউ না কেউ অভিশাপ করতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরা লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি সূরা দিই, আমি একটি হাদিস দিই, কেন সূরাটি নাযিল হয়েছিল আমি সেটা আলোচনা করে ফেলেছি। তাহলে প্রথমে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি, এরপরে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন পূর্ববর্তী দুই সূরার সাথে সম্পর্ক আলোচনা করেছি, এরপর পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক আমি আলোচনা করেছি, এরপরে আমি আসবাবে নুজুল কেন নাযিল হয়েছিল শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে ব্যাখ্যায় ঢুকতে চাই, রাজি আছেন তো? আলোচনার সাবজেক্ট হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সমাজের আবু লাহাব কারা কারা আমরা একটু আজকে সূরা লাহাবের আলোকে একটু আলোচনা করতে চাই, রাজি আছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসেন, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরা, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, নিপাত যাক। ইয়াদা দুহার আবি লাহাব আবু লাহাব ওয়া তাব্বা এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের ভিতরে বক্তব্য দুটি। প্রথম অংশকে বলা হয় দুআউন আলাইহি বদদুআ, আর সে ধ্বংস হয়েছে শেষ অংশকে বলা হয় ওয়াল ইখবার বদদুআ, অভিশাপের ফলাফল। দেখেন আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়াজবর ইয়া দাল দুই পেশ দুল, ইয়াদুন শব্দের অর্থ হাত। ইয়াদুন শব্দটি আরবি গ্রামারে বলা হয় ওয়াহিদ, বাংলা গ্রামারে বলা হয় এক বচন। আরবি গ্রামারে ওয়াহিদকে যদি তাসনিয়া বানাতে চান অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন বানাতে চান তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে যোগ করে দিলে সেটা দ্বিবচন হয়ে যাবে। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবার আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলা গ্রামারে বলে সম্বন্ধ পদ। এই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী তাসনিয়ার নুনকে ইয়াদানের শেষে যে নুন, এই নুনকে কেটে বাদ দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতটির অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হয়ে যাক ইয়াদা দুহা, তারা কোরআনের স্বাদ অন্বেষণ করতে পারবে না। এই বালাগাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, নাম তার মাজাজ মুরসাল। আমার দিকেই মনোযোগ আছে আপনাদের। এখন বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। আমার কথা বুঝতে কষ্ট হয় মনে হয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ পশ্চিম কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম?
যে লোকটা যদি কোনো কারণে জাহান্নামে চলেও যায় আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না, কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদবে, এই মানুষগুলির এই চোখ দ্বারা পুরো দেহকে বোঝায়, এই মানুষগুলির দেহ পশ্চিম কালো জাহান্নামের আগুনে জ্বলবে। দেখেন হাদিসে শব্দ ব্যবহার করেছে একটি চোখ, কিন্তু অর্থ নিয়েছে পরিপূর্ণ। এটাকে বলা হয় মাজাজ মুরসাল। আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্থের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণ। অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, হাত দুটো ধ্বংস হয়ে যাক না, ওয়াল মুরাদু কুল্লুহু, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। বালাগাত বললাম, নাহু বললাম, বালাগাত বললাম, এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তিবিদ্যার দুইটা কথা আছে। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে ফেলতে হয় যখন কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? ভাই, খুব নিচ থেকে উপরে কোনো কিছু ছুটতে হয় যখন কয়টি হাত দ্বারা? একটা। রাইট বলেছেন, কারণ দুই হাত দিয়ে কিন্তু খুব বেশি উপরে দেওয়া যায় না। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে, আবু লাহাব সহ সব কাফেররা পাহাড়ের নিচে, সেখান থেকে আবু লাহাব পাথর ছুঁড়ে মারছে কয় হাত দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। বগুড়াতে যে পরিমাণ গরু জবাই হয়, 20-30টা জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে, আর আপনারা সেই গরু জবাই করে খান, তাহলে আপনারাও কত বড় দেবতা। আওয়াজ একটু জোরে দিবেন, আমার কথা বুঝতে কষ্ট হয়েছে না? এক মহাস্থান বাজারে যে গরু জবাই হয়, 10 জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। বাংলাদেশে সবচেয়ে বেশি গরুর গোশত খায় বগুড়ার মানুষ। আলু ঘাটি আর গরুর গোশতের নাম শুনলে তো রাতে ঘুমই ভেঙে যায়, ঠিক কি না? আওয়াজ দিবেন সিংহের বাচ্চার মতো, বাঘের বাচ্চার মতো গর্জন করে আওয়াজ দিবেন। বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো 1 মিনিট বাঁচবো, বিড়ালের জাতি আমরা নয়। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে ছুঁড়ে মারতে হয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন? একটা হাত। অফির রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনা আছে। আমার দিকে তাকান, একজন আর একজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে? হ্যাঁ, একটা হাত। দুই হাত দিয়ে কিন্তু কেউ হুমকি দেয় না। হুমকি বোঝেন তো? হুমকি বোঝেন না? তোরে যদি 4 মাথায় পাই তোর চামড়া তুলে ফেলবো, বলে না? আর ও বলে আমি যদি তোর 3 মাথায় পাই তোর চামড়াও তুলবো, এসে কোম্পানি লবণও লাগাবো। এরে বলে হুমকি। এরে কি বলে? হুমকি। তো একজন আর একজনকে থ্রেট করে যখন, হুমকি দেয় যখন, চিল্লায় বলেন কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। তাহলে পাথর ছোড়ার সময় আবু লাহাব হাত ব্যবহার করলো একটি, হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি। তাহলে আল্লাহ কেন দু হাতের উপরে অভিশাপ করলেন? আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করে নাই। তাহলে ওই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলেন? ভাইরা ভুলে যাবেন না, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া, বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরতে পারবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা। আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা দেয় যারা, আবু লাহাবের বাম হাত তারা। মাল তাইলে আছে, বোঝা যাচ্ছে। আমার দিকে তাকান, মুসলমানের দেশে রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় আকায় যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা। আর এদেরকে আশ্রয় সন্তান দেয় যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। চলেন আরো সামনে যাই। দুইজন মানুষ পাশাপাশি, রূপকথ্যে মানুষের হাত দুইটি। রূপকথ্যে মানুষের হাত কয়টি? একটু জোরে বলেন। দুইটি। একটি হলো তার নিজের হাত, আরেকটি হলো ক্ষমতার হাত। আরেকটি কিসের হাত? রাস্তায় দুই লোক মারামারি করছে। এক লোক
শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। লাঠি ছাড়া হাঁটে না, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, আছে না কিছু পাবলিক? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোক 10 জনের কাজ একা করতে পারে, 10 জনের খাবার একা খেতে পারে। ও ঘুষি দিলে মানুষ বাঁচে না, কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। এই দুই কিসমের রাস্তায় 2 লোক মারামারি করছে, 2 লোক রাস্তায় মারামারি করছে। যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে মারি ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, ডায়াবেটিসের রোগী, এক ঘুষিতে চিতুই শুয়ে। পাশে ছিল যারা বলা বলি করছে তারা, তুমি তো জানো না ওর হাত কত লম্বা, ওর হাত কত, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো 1 হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে ইসলামের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। বক্তব্য আমার নাকি বক্তব্য আল্লাহ? যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে নাই। কথা কয় না? কথা বলেন না কেন? 29 পারা সূরা কলম, নূরুল কলমি ওয়া ইয়াসতুরুন। বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন, উতুল্লিল্লাহ তাযালিকা জানিন, নবী ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মাসদুম বা পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্ম ঠিক নাই, ইসলাম আর আল্লাহর বিরোধিতা করা ছাড়া তার কোনো কাজ নাই। ও যারে বাপ বলে, বাপ সে না, ওর বাপ যে ওর বাপ না এটা ওর বাপ জানে না। কথা বলে না? ও যারে বাপ বলে ডাকে বাপ সে না, ও যে ওর বাপ না এটা ওর বাপও জানে না। জানে আল্লাহ আর ওর মা যার সাথে জেনা করেছে, জমিনে জানে 2 জন, আর মা যার সাথে জেনা করেছে সে আরো, আর সর্বময় খবর রাখেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আল্লাহ সহ্য হয়নি। আয়াতে কারিমা নাযিল করে বলল, নবী তার জন্মের ঠিক নাই, সে আপনাকে বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, এনি ঘাবড়ানোর দরকার নাই। দেখেন আল্লাহ তাআলা একজন কাফের অবৈধ সন্তান, তার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করতেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। কিন্তু এটা কোন জাতের কাফির, কোন কিসিমের কাফির যে এর শুধু নাম আসলো না, এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাযিল করে দিল। তাহলে আমাদের একটু তাফসীরের পাতা উল্টানোর দরকার আছে না নাই? সে কি ধৈর্য কুলাবে? আপনাদের কুলাবে ধৈর্য? যত সামনে যাবেন তত মজা বাড়বে, কিন্তু খুব ধৈর্য নিয়ে বসতে হবে। অনেকেই আমরা জীবনে কোনোদিন মাদ্রাসায় যাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নগণ্য সাধারণ মানুষ, কিন্তু আপনারা আমাকে গুরুর আসনে বসাইছেন। কিছুক্ষণের জন্য হলো আমি আপনাদের গুরু, মানতে সমস্যা হবে? আমি আপনাদের কি গরু? গুরু। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলো, এরপরে মাহফিল শেষে আপনারা সবাই আমার বস, কোনো সমস্যা নেই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি ছোট বড় কয়েকটি, জি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আমি ছোট বড় কয়েকটি তাফসীর তাখরিজ করে আবু লাহাবের মৌলিক 6টা অপরাধ পেয়েছি। কয়টা অপরাধ? আরো থাকলে থাকতে পারে, বাট আমার কাছে 6টা অপরাধ খুব বড় বড় মনে হয়েছে যে তার রাসূলের বিরুদ্ধে চালিয়েছিল। তার মধ্যে 1 নাম্বার আবু লাহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আবু লাহাবের প্রথম অপরাধ কি? ভাইরা আমার, আল্লাহর উপরে কোরআনের আয়াতে কারিমা নাযিল হলো, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিল, যখন সর্বপ্রথম বাধা দিল যে আবু লাহাব ছিল, সেই হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দিনের দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল কাম। পিছন দিক থেকে আবু লাহাব বলছে লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় চট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চটও নাই, মাথার মধ্যে চটও নাই। পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই। কিন্তু আবু লাহাব হাল ছাড়লো না। নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব আমার ভাইরা বিরোধিতা করলো ততক্ষণ। আবু লাহাব বলতে পারেন হুজুর এখন তো আর আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজ কেন কোরআনের দাওয়াতে 144 তারা জারি হয়? ও প্রাণের ভাইরা ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর ঠাট্টা আবু লাহাব তারা। গ্রামের 5 জন মহিলা এক হয়ে কোরআন তেলাওয়াত শিখতেছে, এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা, এই জাতির আবু লাহাব সরাসরি তারা। আপনারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন, আমি এক লাইনও বাড়তে পারব, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত কারোর সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে, কৃপণ বলছে মাথা খারাপ, লোক আর খুঁজে পাও না এই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত দিল। কৃপণ বলছে আমার সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেয়নি, মাত্র 3 ব্যাগ নিয়েছি। রক্ত নিয়ে